আপনারা জানেন যে আশুলিয়া এলাকায় একটা শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায়ই ঝুট নিয়ে এবং বিভিন্ন রকমের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অপকর্ম ঘটাতে থাকে এবং আমরা সবগুলো ঘটনাই মোটামুটি কভার করে থাকি এবং ডিটেকশন করে থাকি। এবং গতকালকে আপনারা জানেন যে একটা ঘটনার প্রেক্ষিতে আমরা একটা অভিযানে ছিলাম। সেই অভিযানে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় আশুলিয়া থানার একটা চৌকস টিম একটা অভিযানে বের হয় যে অমুক জায়গায় যে জামগড়া এলাকায় একটা ঝ গলিতে যে এখানে মাদকসহ এবং অস্ত্রসহ কিছু সন্ত্রাসী অবস্থান করছে। তো তার প্রেক্ষিতে একটা চৌকস দল সেখানে রেড দেওয়ার পরে সেখানে জনৈক ইব্রাহিম শেখ নামক এক ব্যক্তির বাড়িতে সেখানে হানা দেওয়া হয়। দেওয়ার পরে দেখা যায় যে শামীম হোসেন ওরফে মুন্না শেখ এবং তার সাথে থাকা আরও কয়েকজন লোক ওই জায়গাতে মানে একটা বড় ধরনের অপরাধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তো সেই মুহূর্তে আমাদের টিম যখন ওই বাড়িতে অ্যাটাক করার পরে তখন শামীম ওরফে তাকে ধরা হয়। তখন তার দেখানো জায়গা মতে এবং ওই ঘর থেকে কয়েকটা জিনিস উদ্ধার করা হয়। তার মধ্যে একটা বিদেশি পিস্তল, 7.65 ব্যারেল, এছাড়া একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, এছাড়া একটি 19 ইঞ্চি একটা দা, তারপরে 2টা সোরা, এছাড়া আরও অপরাধ করার জন্য কিছু মোটরবাইকের চেইন সহ তাকে ওখান থেকে গ্রেপ্তার করা হয় এবং এই জিনিসগুলো জব্দ করা হয়। তো তারপরে তাকে নিয়ে আসার পরে জানা যায় যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই মুন্না শেখের তার বাড়ি নড়াইল সদর থানা এবং সে এই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্ম করে আসছিল। এবং আরও জানা যায় যে তার সাথে যে রিসেন্টলি ডিএমপির ভিতরে যে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে, শুটার বাপ্পি, যে পুলিশের উপরে আক্রমণ করেছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে এর একটা বড় সখ্যতা রয়েছে। এই ধরনের অপকর্মের সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত এবং এই এলাকায় যে ঝুট নিয়ে এবং জমি দখল সহ বিভিন্ন রকমের চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্মে সে নেতৃত্ব দিয়েছে, সেটা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তো এর সাথে যারা ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। আমাদের পার্টি এখনও বাইরে রয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো মেসেজ একটাই থাকবে যে যেরকমই হোক না কেন, যে সন্ত্রাসী চাঁদাবাজি এদেরই কোনো এই জায়গাতে স্থান হবে না। আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ সবাই। হ্যাঁ, এটা 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 একই চক্র। এই ঘাড়কাটা জুয়েল, তৈয়ব, আশিক, বাপ্পি, তারপরে এই যে মুন্না শেখ সহ আরও কয়েকজন আছে যারা একসাথে, এবং ঘাড়কাটা জুয়েলকে ইতিমধ্যে জেলে আছে এবং এর যে সহযোগী এই রকমের প্রকাশ্যে গুলি করেছিল এবং চাঁদাবাজির জন্য সে গ্রেপ্তার হয়ে আছে এবং জামিনে বের হয়ে যাতে না আসতে পারে এই জন্য আমরা তার আরও কয়েকটা মামলা তার বিরুদ্ধে রয়েছে, সেগুলোতে আমরা গ্রেপ্তার দেখাচ্ছি যাতে এই এলাকাটা স্থিতিশীল অবস্থায় থাকে। গতকালকে আমরা শুনছি যে এই বন্যা গ্রেপ্তার হওয়ার পর গোলাগুলির ঘটনা ঘটছে, আসলে কি ওর সাথে কি এই গ্রেপ্তারের সাথে গোলাগুলির কোনো সম্পর্ক? এটা গতকালকে রাতে যেটা শুনেছেন সেটা আমাদের ইন্সপেক্টর অপারেশনে গিয়েছিল, এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। এখানে কোনো রকমের খোসা পাওয়া যায়নি বা এলাকার লোকজন কেউ কিছু বলতেও পারে না। ধন্যবাদ। পেশা কি আর হচ্ছে উনি রাজনৈতিক কোন দলের সদস্য আছে কিনা? রাজনৈতিক না, এরা ওই যে জুয়েল যে গ্রুপটা আছে এরা সন্ত্রাসী, আসলে চাঁদাবাজি। এখন হলো রিমান্ডে নিয়ে আসলে বোঝা যাবে যে কারো ছত্রছায়া আছে কিনা। ধন্যবাদ।